15 থেকে 26 তাদের দরখাস্তটা জমা দেবে। যুবসাথী প্রকল্প মানে বাংলার যুবসাথী প্রকল্প, যেটা 1 এপ্রিল থেকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তার আগেই এই ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে আবেদন চলছে, মানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আপনারা যা নিতে চান তার জন্য ভিডিওটি বন্ধুরা। তো প্রথমত বলে রাখি, এই যে নতুন প্রকল্প বাংলার যুবসাথী, এটা কে কে পাবে, কি কি নিয়ম আছে, কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাদেরকে বলবো। পরবর্তী ভিডিওতে বলবো কে কে পাবে না। বহু মানুষ, লক্ষ লক্ষ, প্রায় কোটির উপরে মানুষ টাকা পাবে না। এটা নিয়ে আপনারা চমকে যাবেন। তো আপনাদেরকে প্রথমে বলবো যে আপনারা ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং এটার ডকুমেন্টস কী কী লাগবে একটু আপনারা দেখে নিন। যুগান্তকারী ঘোষণা, নতুন প্রকল্প বাংলার যুবসাথী। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবতীদের মাসিক 1500 টাকা দেওয়া হবে। অর্থাৎ 21 থেকে 40 বছর যাদের বয়স তাদেরকে দেওয়া হবে। এখানে অনেকের মধ্যে কনফিউশন আছে, আমি এসসি এসটি ওবিসি জেনারেল, আমরা কি পাবো? এখানে কোনো ব্যাপার না। এখানে হিন্দু মুসলিম এসসি এসটি ওবিসি জেনারেল সবাই এই টাকাটা পাবে। এবং লক্ষ্মীর ভাণ্ডারে যেমন এসসি এসটি মহিলা হলে 1700, এখন 1700 টাকা দিচ্ছে, আর জেনারেল কাস্টের মহিলা হলে 1500 টাকা দিচ্ছে, এমনটা না। এই বেকার ভাতা বা যুবসাথী প্রকল্পে আপনারা সবাই, মানে এসসি এসটি ওবিসি জেনারেল সবাই কিন্তু এখানে সমানভাবে 1500 টাকা করে পাবে, ঠিক আছে? এবং টাকা কবে ঢুকবে বললাম, টাকা ঢুকবে 1 এপ্রিল থেকে ব্যাংকে ঢোকা শুরু হবে, মানে ভোটের আগেই টাকা ঢোকা শুরু হয়ে যাবে। আর ফর্ম ফিল আপ চলবে আপনাদের, যেটা হচ্ছে 15 ফেব্রুয়ারি, মানে আর 2-3 দিন পরেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। 15 ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ চলবে, ফর্ম দেবে আপনাকে। এই দেখুন এখানে বলা আছে বন্ধুরা, 1 এপ্রিল থেকেই আবেদনকারীরা টাকা পাবেন। এখানে স্পষ্ট বলা রয়েছে 15 থেকে 26 ফেব্রুয়ারি বিশেষ শিবিরে গিয়ে আবেদন করা যাবে। ঠিক যেমন দুয়ারচক্রের ক্যাম্প হয়, এরকমই ক্যাম্প বসবে আপনার এলাকায়। কোন দিন বসবে সেটা কিন্তু মাইক দিয়ে বন্ধুরা ঘোষণা করে দেওয়া হবে বা আপনাকে জানিয়ে দেওয়া হবে, এবং সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করাও হবে। সেখানে গিয়ে আপনাদেরকে বন্ধুরা ফর্ম ফিল আপ করতে হবে। তার সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আপনাদেরকে আমি একটু বলে দিই। ডকুমেন্টের কথা বলা হয়েছে এখানে, আবেদনের জন্য প্রয়োজনীয় নথি, আধার কার্ড আপনাকে দিতে হবে, ভোটার কার্ড অথবা রেশন কার্ড দিতে হবে আপনাকে, বয়সের প্রমাণ যেমন জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড সার্টিফিকেটও কিন্তু ডেট অফ বার্থ দেখা থাকে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অর্থাৎ বলতে গেলে এখানে কিন্তু আপনাকে মাধ্যমিকের সার্টিফিকেটটা দিতে হবে এবং মার্কশিটটা, দুটোর মধ্যে যে কোনো একটা চাওয়া হতে পারে, হয়তো অথবা সার্টিফিকেট অথবা মাধ্যমিক। অনেকে এটা বলছেন যে কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। মাধ্যমিক শুধুমাত্র পাস হলেই হবে। আপনি মানে কি বলবো, মানে সব বিষয়ে 25 পেলেও কোনো সমস্যা নেই, মিনিমাম পাস, শুধু পাস, কোনো এখানে গ্রেডের ব্যাপার নেই, ঠিক আছে? এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড কোনো ব্যাপার নেই, শুধুমাত্র পাস হলেই হবে। তো এটাও আপনাকে আমি ক্লিয়ার করলাম, অনেকে মনে প্রশ্ন ছিল সেটা, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে। ব্যাংকের পাস বই, এটা কোন ব্যাংক লাগবে? এয়ারটেল পেমেন্ট ব্যাংক হলে হবে না, ফিনো পেমেন্ট ব্যাংক হলে হবে না, পেটিএম হলে হবে না। যেগুলো ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা সেগুলো কিন্তু হবে না। যেগুলো ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, যেমন স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউকো ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, এগুলো চেষ্টা করবেন সরকারি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট দিতে, ঠিক আছে? যেমন আইসিআইসিআই ব্যাংক, আইডিবিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এগুলো ব্যাংকের দেবেন না, ঠিক আছে? এগুলো ব্যাংকের টাকা ঢোকে কিন্তু এগুলোতে পরে ঢোকে, কিন্তু যেগুলো সরকারি ব্যাংকের অ্যাকাউন্ট, স্টেট ব্যাংক, এইসবের ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা দেওয়ার চেষ্টা করবেন, যেটা বেশি বেটার হবে, ঠিক আছে? এবং অবশ্যই কিন্তু মোবাইল নম্বর, ওটিপি ও আপডেটের জন্য বেকারত্বর স্বঘোষণাপত্র একটা ফর্ম থাকবে, সেখানে আপনাকে সই করতে হবে, আর আপনার নাম টাম লিখতে হবে, আধার কার্ড নাম্বার লিখতে হবে, সই করতে হবে। এটা আপনারা সেই ক্যাম্প থেকে বন্ধুরা পেয়ে যাবেন, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা ফর্ম বন্ধুরা ফিল আপ করবেন। তাছাড়া আপনাকে আমি দেখে যাবো ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। আপনারা কিন্তু প্রথম দিন কী করবেন, যখনই ফর্মটা আপনি পাবেন সঙ্গে সঙ্গে জমা করবেন না। ফর্ম কিন্তু কোনো ভুল করে জমা করবেন না, ফর্ম ভুল করে জমা করলে কিন্তু বন্ধু টাকাটা ঢুকবে না। তাই ফর্মটা সঠিকভাবে পূরণ করে তবে কিন্তু জমা করবেন, ঠিক আছে? কেননা ভুল হয়ে গেলে আপনি আর হাতে সময় থাকবেন না, আপনাকে কারেকশন করার কোনো সময় নেই। যেহেতু ভোটের আগে, তাই এখানে অনলাইনে করার অপশনটা সরকার করতে পারলো না, তাই অফলাইনেই ফর্ম ফিল আপ করেই এটা জমা নেওয়া হবে। যদি সময় থাকতো তাহলে অনলাইনে বন্ধুরা ফর্ম ফিল আপটা হতো।
তাই অফলাইনেই কাগজ জমা করে ফর্ম ফিল আপ হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।